আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের শুটকি মাছের একটি দুর্দান্ত রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি প্রথমে এখানে নিয়েছি শুটকি মাছ। মাছগুলোকে এখন আমি ছোট করে কেটে পানিতে দিয়ে দিব। মাছগুলোকে আমি ছোট্ট করে কেটে নিয়ে পানিতে দিয়ে ভাপিয়ে নিব। আর আজকের এই রেসিপিতে শুটকি মাছ এইভাবে রান্না করলে খেতে এত বেশি মজার হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না। তো এইভাবে করে আমি শুটকি মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে আমি শুটকি মাছের ওপর থেকে শুটকি মাছের আবরণটুকু তুলে নিয়েছি। এই রেসিপিটি আমি আলু এবং বেশি করে টমেটো দিয়ে রান্না করব। সেজন্য আমি এখানে আলু এবং টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে তাতে শুটকি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলোকে মুচমুচে করে ভালো করে ভেজে নিব। যারা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যই। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আজকের রেসিপিটি এইভাবে রান্না করলে যারা শুটকি মাছ একদমই খায় না তারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে মাছগুলোকে মচমচে করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে শুটকি মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর আলুগুলো দেওয়ার পরে দিতে হবে আদা এবং অল্প কয়েক কোয়া রসুন বাটা। এখন আমি এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া, সঙ্গে দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এখন আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু শুটকি মাছ রান্না করার সবচাইতে লোভনীয় রেসিপি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঢাকনা তুলে এখন আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখিয়ে খুব সহজেই শুটকি মাছের এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি বেশি করে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দিব আর এইভাবে করে রান্না করে নিব কিছুক্ষণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঝোলের জন্য পানি দিয়ে দিব অল্প। এখন আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই রেসিপিটি কিন্তু রান্না করা খুবই সহজ, খেতেও হয় ভীষণ মজার। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি।
কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে। এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি মজার। গরম ভাতের সঙ্গে এই শুটকি মাছের রেসিপিটি খেতে ভীষণ মজা লাগে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো এ পর্যন্তই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।